বৈশাখ স্পেশাল আমি আজ একটা মাছের রেসিপি করে দেখাবো। 12 কেজি ওজনের সামুদ্রিক বাইং মাছের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। খুবই মজার এবং লোভনীয় ভিন্ন স্টাইলে। চলো শুরু করে ফেলি। রেসিপি করার জন্য আমি এখানে পুরোটা মাছ তো রান্না করব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই সুন্দর মতো লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে সামুদ্রিক একটা বাইং মাছ, প্রায় 12 কেজি ওজন ছিল। মাশাল্লাহ, এই বাইং মাছটা কিন্তু অনেক মজার। সচরাচর আমার কাছে সামুদ্রিক মাছ বেশি একটা মজা লাগে না, নদীর মাছ বেশি মজা, বাট এই মাছটা অনেক মজা ছিল। তো ভাবলাম বৈশাখ স্পেশাল একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, অনেকেরই উপকারে আসতে পারে। অনেকেই রান্না করতে পারেন মাছ, কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আমি যেভাবে রান্না করি খুব মজার হয় সেটাই শেয়ার করতেছি। এখানে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি একটু সুন্দর মতো করে মেখে নিয়েছি। এখন এই মাছটাকে আমি হালকা করে ভেজে নিব। আর এই বাইং মাছটা কিন্তু একটু নরম টাইপের থাকে, একটু ভেজে নিলে শক্ত হয়ে যাবে একদম মাছের মতো। আর এই মাছটা কিন্তু মাংসের মশলা দিয়ে রান্না করতে হয়, কারণ এটা অনেকটা জোশ নেয়। খুবই মজার, আপনারা রান্না করে খেলে পরে বুঝতে পারবেন। আর শুধু যে বাইং মাছের রেসিপিটি এভাবে করতে হবে তা নয়, আপনারা চাইলে অন্য মাছটাও এভাবে রান্না করে নিতে পারেন। বৈশাখ উপলক্ষে কিন্তু অনেকেই মাছের বোনা, তারপরে হচ্ছে ভর্তা, পান্তা ইলিশ এগুলো নিয়েই ব্যস্ত, তাই আমি রেসিপিটা শেয়ার করেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। ভিডিওটা যারা যারা দেখবেন প্লিজ একটা কমেন্টস রেখে যাবেন, আপনাদের কাছে অনুরোধ। তো আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি একদম লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। আর এর থেকে আর বেশি ভাজতে যাব না কোনটা। তো এখন আমি তুলে নিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যে, এই তেলের মধ্যেই কিন্তু আমি মাছটাকে ভাজি করে ফেলবো। যদি লাগে আর একটু তেল দিব, মনে হয় না লাগবে, কারণ আমি যতটা তেল দিয়েছি মাছের থেকে অনেকটা তেল উঠেছে। সামুদ্রিক বড় মাছ, বুঝে নেই তো। আর হচ্ছে এই পাইপেনটার মধ্যে প্রচুর পরিমাণে কম তেল হলে রান্না করা যায়। এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিব। তো মাছগুলো ভেজে নিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজি করার জন্য। তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটা দেখবেন ফুল দেখবেন, আর একটা কমেন্ট করবেন প্লিজ, কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন একটু কমেন্টস করে জানাবেন। দিয়ে দিচ্ছি লবণ। খেয়াল করবেন যখন তেলের মধ্যে পেঁয়াজ দিবেন, পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিবেন। লবণ হচ্ছে পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি নরম করতে সাহায্য করে। এই পর্যায়ে আমি আর বেশি ভাজবো না, পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 2টার মতো তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, দিয়ে দিয়েছি একটা আস্ত শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। খুব ভালো করে এগুলোকে আমি একদম সিদ্ধ করে তারপর কষাবো। আমি কিভাবে করে নিচ্ছি দেখেন। সব সময় একরকমভাবে মাছ ভাজি না করে একটু ভিন্ন স্টাইলে করতে পারেন, এতে করে কিন্তু দারুণ হয়। কারণ একরকম রান্না কিন্তু সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে, স্টাইলটা চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে। দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে হলুদ, 1 চামচের মতো মরিচ, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষায় নিব। আর যত বেশি মশলাটাকে কষাবেন তত বেশি আপনার এই মাছের রেসিপিটা দারুণ হবে। আমি সবসময় যেটা করি, যে কোনো মশলা জাতীয় খাবার রান্না করার সময় আমি মশলাটাকে অনেক বেশি কষাই, মানে 8 থেকে 10 মিনিটের মতো কষাই। এতে করে ওই রান্নার যে পরিমাণ টেস্ট হওয়ার কথা তার থেকে কিন্তু হাজার গুণে টেস্ট হয়। তা আমি ঢাকনা দিয়ে মশলাটাকে একদম সফট করে কষায় নিচ্ছি। উপর দিয়ে কিন্তু তেল উঠে গেছে অলরেডি। আমি আরও 2-3 মিনিটের মতো মশলাটাকে কষায় নিব। এই রান্নাটা করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তেল উঠে গেছে কিন্তু দেখেন, আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর একটু কষাতে হবে যেন আস্ত কোনো মশলাগুলো না থাকে, যেন সবগুলো মশলা গলে যায়। এই যে এরকম গলে গেলে ভালো হবে। তো আমি পারফেক্টভাবে মশলা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাইং মাছগুলো। তা আমার ফ্যামিলিতে খাওয়ার মতো আমরা 2 জন, তাই আমি কম পরিমাণে রান্না করতেছি। আপনাদের যদি বেশি হয় আপনারা বেশি করে রান্না করে নেবেন, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। রান্না করতে আমি খুব ভালোবাসি, তাই আপনাদের সাথে শেয়ার করি, আর এই জন্যেই রান্নার চ্যানেলটা খুলেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। রান্না যেহেতু আমার শখ, তাই আমি চিন্তা করে চ্যানেলটা খুলেছি, কারণ আমার শখের রেসিপিগুলো আমার
কম মশলায় ঘরোয়া স্টাইলে যে রান্নাগুলো থাকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সেটা ভেবে হচ্ছে আমি এই চ্যানেলটা খুলেছি। রান্না কিন্তু সবাই করতে পারে। রান্না হচ্ছে একটা আর্ট, শিল্পের মতো। যে যেভাবে আর্ট করে সেটাই কিন্তু সুন্দর হয়ে যায়। তো এটাও কিন্তু একটা আর্টের মতো। সবার আর্ট কিন্তু একরকম নয়, সবার রান্নাও কিন্তু এক রকম নয়। একেকজনের রান্না একেক রকম। কারোরটা বেশি মজা হয়, কারোরটা একটু কম হয়। এই জন্যই বলেছি রান্না একটা শিল্পের মতো। আমার কথাটা কি ঠিক? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগতেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আরেকটু ঝোলটা কমিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব। কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কোনো অন্য আইটেমের প্রয়োজন হবে না। মজা করে একটা রান্না করে নিলেই হবে। তো আমার কেমন হয়েছে বৈশাখ স্পেশাল বাইং মাছের রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিবেন। তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আপনার কাছে অনুরোধ লাইক কমেন্ট করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। দেখা হবে সুন্দর কোনো একটা অন্য রেসিপি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই গরমে নিজের খেয়াল রাখবেন, পরিবারেরও খেয়াল রাখবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন। আর গরমের মধ্যে বেশি তেল জাতীয় মশলাযুক্ত খাবার না খেয়ে সাধারণ যে রেসিপিগুলো হয় সেগুলোই খাওয়া ভালো। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপনারা সাধারণ রেসিপিগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।